ওনার নামটা প্রথমত বলি, ওনার নাম রামে দাইজু বলে আমরা চিনতাম। এখন যেরকম হ্যান্ডসাম তখনও হ্যান্ডসাম। লরি হয়তো ট্রাফিক পার করছে, তখন মাঝপথে ট্রাফিকের রুলটা ভেঙেছে, তখন ওই ড্রাইভারকে সামনে গিয়ে দাঁড়িয়ে পড়তো, দাঁড়িয়ে ওই ড্রাইভারের ওখানে একটা ক্যাপ ফাটিয়ে দিত। ও তো বোবা ওরকম আসলে হ্যাক করে ধরলো, এরকম মানে আপনাকে ধরলো, আপনি ভয় পেয়ে গেলেন, ওইটাই ওর আনন্দ। এখনো তাই উনি ওই জায়গাটাকেই ধরে রাখতে চেষ্টা করছে, কিন্তু হয়তো পারছে না, মানুষ সেটাকে পাগল মনে করছে হয়তোবা। তো সে সময় একজন কনস্টেবল ওই ফারিদ হঠাৎ করে উনার উপরে গায়ে হাত দেয় এবং প্রচন্ড লাঠিপেটা করা হয়। জানি না একটা অদৃশ্য কারণে উপর মহল থেকে কিন্তু একটা অর্ডার এসেছিল, সেই কনস্টেবলকে কিন্তু সাথে সাথে পুলিশ লাইনে তুলে নিয়ে যাওয়া হয়। না এইটাই যে কখনো কাউকে কিন্তু ডিস্টার্ব করে। যারা উনাকে দেখেছে বা জানে, উনি ভীষণ ভালো মানুষ। সকলের কাছে খুব পরিচিত মুখ, কিন্তু নাম অজানা। কারণ যারা শহরের একটু নতুন বা হয়তো একটু অল্প বয়সী রয়েছেন, তারা চেনেন না তাকে, কিন্তু পথ চলতে চলতে তাকে আমরা সকলেই দেখেছি এবং সকলেই চিনিও। কিন্তু তিনি কে, কি রয়েছে তার পিছনের কাহিনী, এই সমস্ত কিছু জানতে আজ আমরা হাজির হয়েছি এমন মানুষের সঙ্গে যারা খুব ছোটবেলা থেকে তাকে খুব কাছের থেকে দেখেছেন। তো আজ আমি একটু কথা বলে নিই। এই মুহূর্তে রয়েছি আমি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির এক সদস্য অসিত দার সঙ্গে। তিনি কিন্তু খুব ছোটবেলা থেকেই ওনাকে দেখেছেন। চলুন একবার জেনে নিই তিনি কি বলছেন। যেটা আমি অফ ক্যামেরা শুনছিলাম যে উনি কোথাও কাজ করতেন না, তাহলে তার আয়ের উৎস কি ছিল? আয়ের উৎস বলতে ওনার নামটা প্রথমত বলি, ওনার নাম রামে দাইজু বলে আমরা চিনতাম। আমি যে সময়ের কথা বলছি, আমার যখন ক্লাস 5, আমি নীলননি স্কুলে সদ্য ঢুকেছি, তখন থেকে আমি ওনাকে চিনি। এবং শিলিগুড়ি শহরে তখন গাড়ি তো ছিলই না, মানুষ সাইকেলের উপর নির্ভরশীল ছিল, আর গাড়ি যা ছিল হাতে গোনা গাড়ি ছিল। কিন্তু সেই সময় পানিটিঙ্কি মোড়ের একটা বড় গুরুত্ব ছিল। কেন গুরুত্ব ছিল? সেবক রোড জুড়ে ওখানে গ্যারেজগুলো ছিল। নাগাল্যান্ড স্টেট দিয়ে 200 গোল্ড মান্থলি লটারি, প্রথম পুরস্কার 1,50,00,000 গ্যারান্টেড, টিকিটের মূল্য 200 টাকা, প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া টিকিট থেকেই। বড় গাড়ির গ্যারেজগুলো সেবক রোডেই ছিল, আর দিনের আলোতে ওই গ্যারেজে কিন্তু গাড়িগুলো রিপেয়ার হতে যেত। আর বিধান মার্কেটে তখন ফলের আড়ত বলুন, মাছের আড়ত বলুন, সবজির আড়ত বলুন, এটা কিন্তু বিধান মার্কেটেই তখন এই আড়তটা ছিল। পরবর্তীতে এই আড়তটা রেগুলেটেড মার্কেট তৈরি করে তাদেরকে শিফটিং করা হয় ওখানে। তো স্বাভাবিকভাবে ওই মাছের যে বড় বড় লরিগুলো অন্ধ্রপ্রদেশ থেকে আসতো, সেই গাড়িগুলো কিন্তু পানিট্যাঙ্কি হয়ে আসতো। সেই সময় উনার ভূমিকাটা ছিল, মানে যেহেতু গাড়ি ছিল না, স্বাভাবিকভাবে ট্রাফিকেরও প্রয়োজন ছিল না, কিন্তু উনি সেই সময় একটা মুখ্য ভূমিকা নিত। কি মুখ্য ভূমিকা? সেই ভূমিকাটার মধ্যে উনি যেরকম ট্রাফিক ওই জায়গাটায় মেনটেন করতো, যেহেতু উনি মুখবধির, হ্যাঁ, কথা বলতে পারেন না, সেই জন্য উনি পুলিশের একটা ড্রেস পরতো, মানে ক্যাপ পরতো, ড্রেস পরতো, সাথে একটা রিভলভার তার থাকতো। সেই রিভলভারটা কিন্তু খেলনা রিভলভার, যেটার মধ্যে আমরা ছোটবেলায় যে আমরা ক্যাপ বন্দুক যেটা বলতাম, সেই ক্যাপ বন্দুকটা উনি হয়তো ট্রাফিক মানে পার করতে গিয়ে, একটা লরি হয়তো ট্রাফিক পার করছে, তখন মাঝপথে ট্রাফিকের রুলটা ভেঙেছে, তখন ওই ড্রাইভারকে সামনে গিয়ে দাঁড়িয়ে পড়তো, দাঁড়িয়ে ওই ড্রাইভারের ওখানে একটা ক্যাপ ফাটিয়ে দিত। আচ্ছা, হ্যাঁ, এবার ড্রাইভার এখানে যারা গাড়ি চালাতে আসতো তারা কিন্তু তার সম্পর্কে জানতো, মানে বুঝতেই পারতো যে সে ট্রাফিক ভেঙেছে, সেই জন্য তার ওখানে ক্যাপ ফাটানো হলো। এবার তারপর সে পকেট থেকে কিন্তু স্বেচ্ছায় সে হাসির মুখে তাকে 1 টাকা দিল, সে সময় 1 টাকাই হোক 2 টাকাই হোক দিল। তারপর কিন্তু উনি ওখান থেকে সরে গেল, তারপর গাড়িটা চলে গেল। এই ব্যবস্থাপনাটার মধ্যে মানে সেই সময় আমাদের এখানে তখন কি ওই জায়গাটায় ট্রাফিক কর্মীরা মোতায়েন থাকতেন? না, ট্রাফিক ব্যবস্থা বলে কিচ্ছু ছিল না। তখন শহর শিলিগুড়িতে মানুষের সাকুল্যে জনসংখ্যা 2.5 লক্ষ। এর বেশি ছিল না। আর শহরটা কিন্তু 2টো ভাগে ভাগ হয়েছিল, একটা হচ্ছে রেল লাইনের ওপার, আর আরেকটা হচ্ছে মহানন্দা ব্রিজের ওপার। রেল লাইনের ওপারে কিন্তু মানুষের কোনো বসতি ছিল না, খুব সামান্য।
মহানন্দা ব্রিজের ওই পারেও মানুষের বসতি ছিল না, খুব সামান্য। শিলিগুড়ির মধ্য অংশটায় এই 2.5 লক্ষ মানুষের বসবাসটা ছিল। তো তো এই যে ভদ্রলোক, হ্যাঁ। ওনাকে আমরা দেখেছি, ওনার যে গাড়ি, সে গাড়ির মধ্যে একটা মানে উনি পুলিশের ড্রেস পরা রয়েছেন, এবং ওনার একটা নেম প্লেট রয়েছে, এখানে স্টার যেরকম থাকে সেরকম থাকে। তো সেটা কি মানে উনি কখনো কর্মরত ছিলেন পুলিশে? না না, উনি পুলিশে কোনোদিনই কর্মরত ছিলেন না, কিন্তু এখানে যারা দায়িত্বে তখন পুলিশের ছিল, আমি মানে গর্ব করে বলতে পারি যে সে সময় নজরুল ইসলাম শিলিগুড়ি শহরের অ্যাডিশনাল এসপি, পরবর্তীতে জয়রমন স্যার অ্যাডিশনাল এসপি, শিলিগুড়ি থানার আইসি বাঁধন চক্রবর্তী স্বর্গীয়, হ্যাঁ, স্বর্গীয় প্রদীপ পাল আইসি শিলিগুড়ি থানা, আরেকজন ছিলেন, ওনার নামটা আমার মনে পড়ছে না, রবীন্দ্রনগরের বাড়ি, যারা শিলিগুড়ির লোকাল লোকেরা ছিলেন, পুলিশের দায়িত্বে ছিলেন। এবং ওই নজরুল ইসলাম বলুন বা জয়রমন স্যারই বলুন, উনারাও কিন্তু উনাকে ভীষণভাবে সাহায্য করতো সেই সময়। এবং কিন্তু কেন সাহায্য করতো, যেহেতু উনি সোশ্যাল ওয়ার্কটা করতো, ওনার কিন্তু পুরোটাই সোশ্যাল ওয়ার্ক। আর ওই যেটা বললাম যে ওই ট্রাকের মধ্যে একটা ক্যাপ বন্দুক ফাটিয়ে যে পয়সাটা পেত, ওটাই ছিল ওনার রোজগার। এবং ওভাবেই আপনারা দেখে আসছেন? ওইভাবেই দেখে আসছি। এটা কোন সময়ের কথা? এটা 1985-86 সালের কথা। হ্যাঁ, মানে আমি আজকের থেকে এই 37-38 বছর আগেকার কথা বলছি। আপনি ওনাকে কোনো নামে কি জানতেন? হ্যাঁ, ওনার নাম রামে দাইজু বলেই আমরা বরাবর বলতাম। এবং আমরা তখন নীলন স্কুলে সদ্য ঢুকেছি, আমাদের উল্টো দিকে সারদামন স্কুল, ওনার একটা বড় ভূমিকাও সে সময় ছিল ওই স্কুলের। আমরা ওনার এই অ্যাক্টিভিটিস গুলো, আজকে যে পানি ট্যাঙ্কির যে ট্রাফিক গার্ডটা আছে, ওটা ঠিক পেছনে একটা বারান্দা আছে, দেখবেন ওপরে 6-7 ফিট ওপরে, ওই বারান্দাটার উপরে আমরা যেতাম টিফিন টাইমে। আমরা ওনার এই সমস্ত মানে কৌতুক ব্যাপারগুলো, কার্যকরগুলো খুব দেখতাম। এবং উনি কিন্তু ভীষণ ভালো মানুষ, যারা ওনাকে দেখেছে বা জানে, উনি ভীষণ ভালো মানুষ। হ্যাঁ, আমার একটা আক্ষেপ হয় যে উনি অন্তত, আমার তো দেখা 10-12 বছর তো ওই পয়েন্টিং মোড় সামলেছে, যে উনাকে একটা পুলিশে অনারেবল একটা সম্মান তাকে দেওয়া উচিত ছিল। যেরকম শৈলেন রায় পুলিশের গাড়ির ড্রাইভার, উনি একটা স্ট্যান্ড করতে গিয়ে সেবকে উনার মৃত্যু হলো, উনাকেও যেভাবে অবহেলা স্বীকার করা হয়েছিল, আমার মনে হয় উনাকেও একটা জায়গা দিতেই পারতো। শহর শিলিগুড়ি কিন্তু উনিও একজন কান্ডারি বলে আমি মনে করি। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag Asli Commitment. উনাকে নিয়ে আমার মানে একটা ঘটনার কথা এখনো মনে আছে। এই সালটা 2015 কি 16 হবে, সম্ভবত 15 কি 16। সদ্য পানি ট্যাঙ্কি ফাঁড়ি ওখানে হয়েছে পানি ট্যাঙ্কিতে। আগে তো ফাঁড়িটা ছিল না, শিলিগুড়ি থানা আজও আছে শিলিগুড়ি থানা, কিন্তু কাজের সুবিধার্থে ফাঁড়িটা হয়েছে। তো সেই সময় একজন কনস্টেবল ওই ফাঁড়ির হঠাৎ করে উনার উপরে গায়ে হাত দেয় এবং প্রচন্ড লাঠিপেটা করা হয়। সেই দিন কিন্তু আমরা ভীষণভাবে প্রতিবাদ করেছিলাম এবং গর্জে উঠেছিলাম। জানি না একটা অদৃশ্য কারণে উপর মহল থেকে কিন্তু একটা অর্ডার এসেছিল, সেই কনস্টেবলকে কিন্তু সাথে সাথে পুলিশ লাইনে তুলে নিয়ে যাওয়া হয়। এটা কিন্তু আজকের মেয়র বলুন বা বিগত দিনের মেয়র অশোক ভট্টাচার্য, আজকের মেয়র গৌতম দেব, ওনারা ওনার সমস্ত ব্যাপারটা জানে। পুরনো কথা অনেক কিছু কিন্তু উঠে আসবে, এরকম ভাবেই পুরনো আরো অনেক কিছু কথা ওনাকে নিয়ে চলুন তাদের কাছেও পৌঁছে যাই আমরা। রয়েছে আরো একজন দাদা, তার কাছেও আমরা যাব, কারণ তিনিও তাকে চেনেন। আপনি কিভাবে চিনলেন ওনাকে? দীর্ঘদিন যাবৎ চিনি ওনাকে, ওই পানি ট্যাঙ্কি মোড়েই বেশিরভাগ সময় ঘোরাঘুরি করে আর কি, গাড়িতে করে। তো আমাদের এখানেও মাঝে মাঝে আসে, আমরা কিছু দিয়ে সাহায্য করতে, বিস্কুট টিস্কুট দিই কোনো সময়। তো ওনাকে আপনি কবে থেকে চেনেন, মানে তাও আপনার কবে থেকে দেখা? আমার তাও বছর থেকে গেছে, 15-20 বছর তো হবেই ওনাকে দেখছেন। উনি কেমন মানুষ? খুব ভালো মানুষ, দীর্ঘদিন যাবৎ ওনাকে দেখে আসতেছি, তো কোনো খারাপ কোনো কিছু দেখিনি। ট্রাফিকে এমন কোনো কথা আছে যেটা এখন শেয়ার করা যায় ওনাকে নিয়ে? ওই ট্রাফিকের কাজেই ওনাকে বেশিরভাগ সময় দেখেছি, ট্রাফিক কন্ট্রোল করতে, করতে এইসবই দেখছি আর কি।
আপনার নাম? আমার নাম মলয় পাল। মিলিটারি ড্রেস পরে ঘোরাঘুরি করতো হুম। এবং টুপি নিয়ে মনে হতো যেন কোনো মিলিটারি কোনো বড় অফিসার এরকম একটা নিয়েই চলতো। হুম। সাইডে বন্দুক মতো ডুপ্লিকেটই থাকতো, একটা লাঠির মতো লম্বা থাকতো। তো এগুলো নিয়েই মানে এমন একটা সিমটম করতো, সে একটা অফিসার গাড়িকে সাইড করা, রিস্কাকে যাতে কেউ বেলাইনে চলে গেলে ওকে কন্ট্রোল করা, এই ধরনের জিনিসগুলো উনি করতেন। ট্রাফিক নিয়ন্ত্রণের মধ্যেই উনি থাকতো আর কি। মানে উনি বোঝাতে চেত বারবারই যে আমি একটা কোনো আইন শৃঙ্খলাটা উনার হাতেই সম্পূর্ণটা, এরকম একটা উনি ভাবমূর্তি প্রকাশ করতো আর কি। হয়তো কথা বলতে পারছে না সে, কিন্তু আকার ইঙ্গিতে তার উদ্দেশ্যটাই ছিল এই ধরনের একটা। কখনো এমন কোনো কিছু দেখেছেন যেটা এই মুহূর্তে শেয়ার করতে খুব ইচ্ছে করছে ওনাকে নিয়ে? উনি যেই ধরনের মানে ওনার কারুকার্য বা হাতের কারুকার্য, সেটা অফিসিয়াল লেভেলে যেমন গাড়ির উপরে লাইট লাগানো, বিভিন্ন ধরনের মানে কি বলবো, অফিসিয়াল লেভেলে যেই ধরনের অ্যাটিটিউড বা যেই ধরনের কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত থাকে লোকে, সেই ধরনের জিনিসপত্রই উনি করতো। যেরকম গাড়ির সামনে বিভিন্ন ধরনের হর্ন বা আকার আকৃতি, বিভিন্ন হয়তো উনার গাড়িতেও মাঝে মাঝে দেখা যায় যে লালবাতি টাইপের একটা জ্বলছে বা জ্বালানোর চেষ্টা করছে, বিভিন্ন ধরনের হর্ন প্রয়োগ করতেছে, সেগুলো একটু ইউনিক ধরনের, নিজে হাতেই করতেন। নিজে হাতে এবং সেই সময় এরকম সেই সময় এই ধরনের অ্যাটিটিউডই ওনার মধ্যে দেখা গেছে। আমরা ছোট থেকেই দেখে আছি, ক্লাস 5-6 যখন আজকে দীর্ঘ আমরা 40-45 বছরে চলে আসি, ওনাকে অ্যাজ ইট ইজ এরকমই দেখছি। ওনার মধ্যে খুব একটা যে চেঞ্জেস কিছু না, মানে নর্মাল পাবলিক যেরকম ভাবে চলে সেই ধরনের মধ্যে ওনার মধ্যে সেরকম কিছু না। এখনো তাই উনি ওই জায়গাটাকেই ধরে রাখতে চেষ্টা করছে, কিন্তু হয়তো পারছে না। মানুষ সেটাকে পাগল মনে করছে হয়তোবা, কিন্তু তার অ্যাটিটিউড কিন্তু অফিসিয়াল লেভেলের ধরনের রয়ে গেছে এখনো। সে হয়তো ভাবতে পারে যে চাকরিজীবী বা চাকরি লাইফে যেরকম কাটে সেই ধরনের, সে এই ধরনের জিনিস হতে পারে, তার হয়তো স্বপ্ন ছিল হয়তো বা করতে পারেনি, সেটা হতে পারে, সেটাও সম্ভব। আপনার নাম? প্রশান্ত সাহা। ধন্যবাদ। এখন যেরকম হ্যান্ডসাম তখনও হ্যান্ডসাম। আচ্ছা, ও বরাবরই ওই ট্রাফিকের একটা মানে একটা নেশাগ্রস্ত বলবো। আর কোথা থেকে কি সাহায্য পেতো তা জানি না, গাড়িটা সবসময় অল টাইম সাজানো থাকতো। ওই গাড়িটা কি তখনও ছিল? তখনও ছিল, এখনো যে গাড়ি, এই গাড়ি, হ্যাঁ। এবং এখন যেমন টর্চ, তারপর আরো কি কি সব জিনিস ওই গাড়িটার মধ্যে ভর্তি করে রাখা, তখনও ঠিক তাই ছিল? না, ওই আস্তে আস্তে হচ্ছে এগুলা, মানে ঢোকাচ্ছে, হ্যাঁ, আপডেট হচ্ছে, এই আর কিছু। গাড়ির মধ্যে যেমন দেখি আমরা একটা বেশ প্যাঁ প্যাঁ করে হর্ন বাজছে, ছিল, ওটা অল টাইম। ও তখন ছিল পিস্তল ছিল, পিস্তল করতো, তার পিস্তল দেখে এইভাবে উঁচু নিচু করতো, এইভাবে করতো। এগুলো তোর বরাবরের সিস্টেম। আপনি কখন থেকে ওনাকে দেখেছেন? আমি ধরেন নিউলার স্কুলের হচ্ছে ক্লাস 5 থেকে, ক্লাস 5 থেকে মোটামুটি যা হয় 10 অব্দি, ওই সময়টা থেকে। এবং সেই সময় ওনার ড্রেস কি থাকতো? সেই সময় ওনার ড্রেসটা কি থাকতো? ড্রেস ওর ওই খাকি ড্রেসই ছিল, কিন্তু ওই যে ওই জুতা পরা, পরা ওরকম এরকম ইয়ের মতো, ওই অমিতাভ বচ্চনের যে ছবিগুলা ঠিক ওই টাইপেরই ওর অ্যাকশন। কিন্তু অমিতাভ বচ্চন অ্যাকশন, কিন্তু অন্য কোনো আমার চোখে, অন্যের চোখে কি যাই না, আমার চোখে ওর অ্যাকশনটা হচ্ছে ওইটাই। ওনার বাবা কি কখনো পুলিশ কর্মী ছিলেন, এরকম কিছু আপনারা জানতেন? না, এইগুলো কিন্তু উনি হঠাৎ করে ওভাবেই ওই ড্রেসেই উনি থাকতেন ওই সবসময়, ড্রেসে আর সকলকে সাহায্য। হ্যাঁ। এবং আজও কিন্তু উনি ওইভাবেই চলছেন। শুধু সাহায্য না, তার সাথে মানে সবাই এন্টারটেনমেন্ট করতো ওর সাথে। আচ্ছা, এখনো যেরকম করে তখনও সেরকম এন্টারটেনমেন্ট ওর সাথে। আর মানে ওরকমই টাইপের আরেকজন ছিল, সে বুড়া এখনো আছে, ওই যে একটা পাতলা করে, ও মানে ও আবার এই সাইডে থাকতো। ও বেশিরভাগই পানি ট্যাঙ্কির ওখানে থাকতো এবং ট্রাফিক সামলাতো। দুইজনই ট্রাফিকের পার্টি। এখন দুইজন কোথা থেকে পয়সা পেতো, কি পেতো, এটাও জানি না। এটাই জানি। আপনার নাম? আমার নাম দেবাশিস নন্দী। এমনি আপনার চোখে উনি কেমন মানুষ? ও তো বোবা, ওরকম আসলে হ্যান্ড হ্যাক করে ধরলো, এরকম মানে আপনাকে ধরলো, আপনি ভয় পেয়ে গেলেন, ওইটাই ওর আনন্দ। এই তো, আর তো কোনো না, এইটাই কখনো কাউকে কিন্তু ডিস্টার্ব করে না। এই ডিস্টার্বের ওর না না, মানে ওর রুলস আর রেগুলেশন ট্রাফিকের থেকেও ভালো, আমি এইটুকু বলতে পারি। বর্তমান ট্রাফিক, এখন না ট্রাফিক আমরা চিনি, তখন তো ট্রাফিক কেউ চিনতো না। শিলিগুড়ি বুকে তখন ট্রাফিক কেউ চিনতো না,
ও যে টাইমে ট্রাফিকটা ইয়ে করেছে ছিলই না, বলতে গেলে ওই ট্রাফিক ম্যান হিসাব মতো। পানিট্যাঙ্কি মোড়ে ট্রাফিক কন্ট্রোল করতে দীর্ঘদিন দেখছি, প্রায় প্রচুর সময় ও ওখানে ট্রাফিক কন্ট্রোল করতো। মানে আপনার কেন মনে হয় যে ও ট্রাফিক কন্ট্রোল করতো নাকি অন্য কিছু? সেটা তো বলবো, মানে ওর কার্যকলাপের মধ্য দিয়ে? হ্যাঁ 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 হ্যাঁ, ওর কার্যকলাপের মধ্যে ট্রাফিক কন্ট্রোলটাই ফুটে উঠতো। কি কি করতো সেই সময়? সে সময় গাড়িকে সিগন্যাল দিত, মুখে একটা বাঁশি থাকতো ওর, এবং ওর মুখ দিয়ে লালা টালাও পড়ছে, এই অবস্থায় ও ট্রাফিক কন্ট্রোল করতো। হ্যাঁ, তারপরে পিস্তলের মতন একটা থাকতো ওর হাতে, যেটা ক্যাপ বন্দুকগুলো থাকতো, ওইসব দিয়ে আর কি ও যেভাবে পারে। তখন কি পানিট্যাঙ্কি মোড়ে ট্রাফিকের কোনো ব্যবস্থা ছিল? ব্যবস্থা তো ছিল, কিন্তু সেরকম উন্নত ছিল না, যার জন্য ওটাকে। তখন শহরের মানুষ ওনাকে কিভাবে দেখতে, মানে উনি যখন ট্রাফিক কন্ট্রোল করতে আসতেন তার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনারাও সকলে তখন রেসপন্স করতেন কি? করতাম কি, যখন দাঁড়াতে বলতেন, ও যখন দাঁড়াতো আমরা মনে করতাম ও একটা অসুস্থ লোক, পাগল, ওই জন্য ট্রাফিক কন্ট্রোল করে বেড়াচ্ছে। এমন কোন স্মৃতি মনে আছে যেটা এই মুহূর্তে শেয়ার করতে ইচ্ছে করছে ওনাকে নিয়ে? এর তো স্মৃতির তো শেষ নাই, ও তো 24 ঘন্টায় ট্রাফিকেই পড়ে থাকতো, এটাই স্মৃতি আমার। আপনি কতদিন থেকে, মানে কত বছর থেকে ওনাকে দেখছেন? আমি তো না হলেও 20 বছর 25 বছর আগের থেকে দেখছি ওনাকে। এই একইভাবে? একইভাবে। এবং গাড়িটাও কি এই একই গাড়ি ছিল তার? না 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 না, গাড়ি এটা ছিল কিনা বলতে পারবো না, তবে এরকম টাইপের গাড়ি ছিল। এরকম টাইপের গাড়ি ছিল। এবং সেই গাড়ি কিভাবে সাজানো থাকতো তার গাড়ি? এই ফুল দিয়ে, হর্ন লাগায়, অনেক কিছু করে খেলা টালা দিয়ে সাজানো। আপনার নাম? বিশ্বজিৎ সেন। তো শুনলেন তো শহর শিলিগুড়ির পুরনো সেই ট্রাফিক ম্যানের কথা। হ্যাঁ, সকলেই কিন্তু তার নাম রেখেছে ট্রাফিক ম্যানই, কারণ এই শহরে যখন যানজট হতো না, এই শহরে যখন যানবাহনের এত আনাগোনা ছিল না, ঠিক সেই সময় ট্রাফিক মোতায়েনও কিন্তু সেইভাবে ছিল না। কিন্তু ট্রাফিক কর্মী একজন ছিলেন, অলিখিতভাবে, সরকারিভাবে নয়। তিনি ঠিক একইভাবে তার গাড়ি নিয়ে, তার বিভিন্ন ধরনের বাঁশি এবং তার ক্যাব বন্দুক নিয়ে দাঁড়িয়ে পড়তেন, যেই ট্রাফিককে বা ট্রাফিকের রুলকে ভাঙার চেষ্টা করতেন। কিভাবে তার সংসার চলতো অনেকেরই অজানা, তবে তার বাড়ি রয়েছে প্রধাননগরে, এমনটা কিন্তু উঠে আসলো বক্তাদের কাছ থেকে। তবে শহর শিলিগুড়ির পুরনো বাসিন্দারা শেয়ার করে নিলেন তাদের সেই স্মৃতির কথা, অর্থাৎ সেই মানুষটিকে নিয়ে, যে মানুষটির নাম আমরা অনেকেই জানি না, যদিও অনেকেই তাকে রামেদাজু বলেই ডাকেন বা চিনে থাকেন।